দেখো আজকে আমি ক্লাস 7-এর 2025 সালের ফার্স্ট ইউনিটের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলির সাজেশন দেবো। তো তোমাদের কি কি সিলেবাসে থাকবে দেখে নাও। থাকবে ভৌত পরিবেশ থেকে তাপ, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, এবং জীবনবিজ্ঞান থেকে থাকবে মানুষের খাদ্য। টোটাল 15 নম্বরের সময় থাকছে 30 মিনিট। তাপ থেকে থাকতে 5 নম্বর, অণু ও রাসায়নিক বিক্রিয়া থেকে 5 নাম্বার এবং মানুষের খাদ্য থেকে 5 নাম্বার। আজকে আমি শুধুমাত্র ভৌত পরিবেশ তাপ থেকে সাজেশন দেব, এর পরের দিন পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া থেকে, এবং পরের দিন মানুষের খাদ্য থেকে দেব। তোমরা তাপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো ভৌত পরিবেশ তাপ, এখানে সব রিডিং পড়বে, তেমন কিছু নেই এখানে। এর পরের পাতা, 2 পাতা, এখানে দেখা রয়েছে উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত করা হয় থার্মোমিটার, এখানটা পড়বে। পরের 3 পাতা, এখানেও তেমন কোনো কিছু প্রশ্ন নেই। পরের 5 পাতা, এখানে দেখো রয়েছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। এখানে জেনে নেবে সেলসিয়াস স্কেলের নিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন মান 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ মান 212 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো এখানে রয়েছে সেলসিয়াস স্কেলের 100 ঘর, ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। আছে এখানে সূত্রটা করে রাখবে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা করে রাখলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল বের করতে পারবে। এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে করতে হয় এবং ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে করতে হয়। এর পরের পাতা 7 পাতা, এখানে রয়েছে তাপ কাকে বলে। পরের পাতা 8 পাতা, এখানে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। 9 পাতা, এখানটা পড়বে। এখানটায় একটা প্রশ্ন আছে, কোনো বস্তুর উষ্ণতা বা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে তার যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো কোনো পদার্থ দিয়ে তৈরি, বস্তুর ওজন, এসবের উপর। ঠিক আছে, দেখবে তাপের এসআই পদ্ধতিতে একক হিসেবে ব্যবহার করা হয় জুল, আর আরেকটা হচ্ছে সিজিএসে হচ্ছে ক্যালোরি। এর পরের পাতা, এখানে রয়েছে লিন তাপ কাকে বলা হয়, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলছে কি বোঝো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা এখান থেকে লিখবে, 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। এখানে রয়েছে গলন কাকে বলে। এরপর এখানটা দেখে রাখবে। এবার লিন তাপ 13 পাতা, এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গা ঠান্ডা অনুভূত হয় কেন। মাটির কলসিতে গ্রীষ্মকালে জল রাখলে তা ঠান্ডা হয় কেন। এই উত্তরটা করে রাখবে তোমরা, এখানেই রয়েছে দেখো। এবং এখানে রয়েছে স্নান করে আর উপর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন। গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে। এগুলো সবই একই কারণ, লিন তাপের জন্য। এর পরের পাতা দেখবে, গিরগিটিয়া সাপের শরীরে রক্ত কিন্তু ঠান্ডা, এবং পেঙ্গুইনরা গা জোরাজোরি করে থাকে কেন। শীতপ্রধান দেশে কুকুরের গায়ের লোম কেন বেশি হয় গ্রীষ্মপ্রধানের তুলনায়, দেখবে। আর তেমন কিছু নেই এখানে। তো তোমরা যদি এগুলো খুব মন দিয়ে পড়ো কমন পাবে অবশ্যই।